ইউটিউব চ্যানেলকে কিভাবে দেখেন বা কি মনে করেন আমি জানি না। তবে আমি সবসময় একটি মনিটাইজেশন যুক্ত ইউটিউব চ্যানেলকে সোনার হরিণ বা ডলারের খনি বলি। ঠিক আছে? কেন বলি? যেমন বাংলাদেশে সরকারি চাকরিকে আমরা সোনার হরিণ বলি। যে অনেক কষ্টেও একটা সরকারি চাকরি জোগাড় করা যায় না, তাই না? তো YouTube মনিটাইজেশন পাওয়াটা কিন্তু ঐরকম কষ্টের কিছু না। বাট এই মনিটাইজেশন পেয়ে গেলে একটা YouTube চ্যানেল থেকে আপনি এত পরিমাণ আয় করতে পারবেন এবং এত সহজে আপনার জীবন পরিবর্তন করতে পারবেন যা ১০ টা চাকরির সমান। ঠিক আছে? এবং আপনার রিটায়ারমেন্টের টাকার জন্য অপেক্ষা করতে হবে না। আপনি রানিং কয়েক বছরের মধ্যে আপনার লাইফ চেঞ্জ করতে পারবেন। হ্যালো বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা। আজকের এই ভিডিওতে আমি খুবই গুরুত্বপূর্ণ একদম সংক্ষিপ্তভাবে কয়েকটি কথা বলবো। যদি মনোযোগ দিয়ে শোনেন এবং যদি আপনি ফ্রিল্যান্সিং সেক্টর বা অনলাইন সেক্টরের সঙ্গে কানেক্টেড থাকেন, আশা করছি আমার এই কয়েকটি কথাও হয়তো আপনার জীবন পরিবর্তন হতে পারে। তো চলুন শুরু করি। তবে তার আগে আমি চাই খুবই গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন শেয়ার করার, যেটা আমার অর্জন বা আমি এই গত কয়েক মাসে অর্জন করেছি সেই গুরুত্বপূর্ণ ইনফরমেশনটুকু আগে শেয়ার করে নিতে চাই। তারপরে আমি সিরিয়াস সেই কথাগুলো বলবো। আশা করি আপনারা শুনবেন। ঠিক আছে? তো আমি এই মুহূর্তে আপনাদের সামনে একটি চ্যানেলের ড্যাশবোর্ড দেখাচ্ছি। নাম ঠিকানা পরে জানাবো। কি নিশের উপর কেমন ভিডিও এভরিথিং পরে জানাচ্ছি। আগে জাস্ট শুধু দেখেন যে এটি চ্যানেলের ড্যাশবোর্ড। এই চ্যানেলটিতে মোটামুটি প্রায় ১৩০-২০ এরকম ভিডিও দেয়া হয়েছে। তো আমরা যদি এই ভিউজ ফিল্টারে যদি ক্লিক করি, তাহলে যেটা হচ্ছে যে এই চ্যানেলের সমস্ত ভিডিও থেকে সবচাইতে যেগুলো বেশি ভিউজ, সেই ভিডিওগুলো এই লিস্টে আসবে। তো আমরা লিস্টটা যদি এভাবে দেখি মোটামুটিভাবে, তো এই প্রথম পেজে ৫০ টা ভিডিও রয়েছে। তো ৫০ টা ভিডিওর দেখেন যে সর্বশেষ যেটা টপ ভিউজের মধ্যে এই যে একদম ৫০তম যে ভিডিও, সেটাও কিন্তু ১৯,০০০ প্লাস ভিউজ এবং তার আর্নিংটা দেখেন অলমোস্ট $৩ প্লাস। ঠিক আছে? আর টপ যে ভিউটা মানে এই ৫০ এর মধ্যে টপ ৫০ এর সেরা যেটা একদম ১ নাম্বার পজিশনে, সেই ভিডিওটার ভিউজ দেখেন $৫৩৮। তো পাশাপাশি রয়েছে আপনারা দেখতেই পারেন যে মোটামুটি ২০০-৩০০ এভাবে কন্টিনিউয়াসলি প্রত্যেকটাতে আর্নিং আছে। আর একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা আপনাদেরকে দেখাতে চাই যে এখানে দেখেন এটা এপ্রিল মাসের ১৫ তারিখ ২০২৬ সালে পাবলিশ করা, পরেরটা মে, এপ্রিল, মে এরকমভাবে মোটামুটি ধরা গেলে ২০২৬ সালের জানুয়ারি মাসের পর থেকে ভিডিওগুলো পাবলিশ করা হয়েছে। অর্থাৎ খুব বেশি দিন কিন্তু হয়নি। ঠিক আছে? মানে খুব বেশি দিনের ঘটনাও না। অর্থাৎ ২০২৬ সালের এখন চলতেছে হচ্ছে জুলাইয়ের আজকে ২৬ তারিখ। অথচ এই ভিডিওগুলো আপলোড করা হয়েছে ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল এই সময় থেকে। তো এই কয়েকটা মাসের ব্যবধানেই একেকটা করে ভিডিও থেকে দেখেন $৫৩৮, $৪৮৭, $২৭৪, $২৫২। অথচ এখানে আবার একটা জিনিস দেখেন মজার জিনিস যে এটার কিন্তু ভিউ বেশি, হ্যাঁ? একটু হলেও বেশি, অথচ আর্নিং এর দিক থেকে আবার এটাতে অনেক গুণ বেশি। অর্থাৎ প্রথমটাতে উপরেরটায় আছে $২৫২, অথচ পরেরটায় দেখেন $৩৪৯ এবং তার পরেরটা দেখেন $৩০৯। তো এই ঘটনাগুলো ঘটে মূলত ভিডিওর কোয়ালিটি, ভিডিওর ডিউরেশন, ভিডিওর নিশ, টপিকস এগুলোর উপর নির্ভর করে। তো যাই হোক, তাহলে আপনারা আমি পুরো ঘটনা বলছি না যে পুরো এই চ্যানেলের গত ৪-৫ মাসে কি পরিমাণ আর্নিং হয়েছে, এটা আমি টোটালি বলতে চাচ্ছি না। তাতে অনেকে হতাশ হতে পারেন, আবার অনেকে অবিশ্বাস করতে পারেন। জাস্ট আপনি শুধু অনুমান করেন যে একটা ভিডিও থেকেই টপ ভিউ থেকেই প্রায় $৫০০ প্লাস এবং পরেরগুলো ওই যে ২০০, ৩০০, ৪০০ এভাবে আসে। তো প্রথমের আমি কিন্তু বললাম যে এইগুলো প্রথম ৫০ টা ভিডিওর লিস্ট দেখালাম। ভিউজের পরিমাণ প্লাস আর্নিং এর পরিমাণ এবং কবে পাবলিশ করা হয়েছে এইটা। তো এই জায়গা থেকে জাস্ট অনুমান করেন যে একটা ইউটিউব চ্যানেল থেকে কি করা পসিবল যদি আপনি একটি সঠিক গাইডলাইন অনুসরণ করে আপনি যদি ভিডিও তৈরি করতে পারেন। আর এই কারণেই আমি একটা ইউটিউব চ্যানেলকে প্লাস ইউটিউব মনিটাইজেশন যুক্ত চ্যানেলকে আমি সোনার হরিণ বলে থাকি। অনেকে আমরা বাংলাদেশের আ পরিস্থিতিতে আমরা কি বলি যে সরকারি চাকরি সমান সোনার হরিণ। যে একটা সরকারি চাকরি পাওয়া মানে সোনার হরিণ পাওয়া। তাই নয় কি? তো ঠিক আমি যেহেতু অনলাইন সেক্টরে থাকি, আমি বহু মেথডে নিজে ইনকাম করেছি এবং মানুষকে শিখিয়েছি। এফিলিয়েট মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডিজাইন, এসইও এভরিথিং। মোটামুটি সব সেক্টরে আমার কাজ করার অভিজ্ঞতা রয়েছে এবং কাজ করেছি, ইনকাম করেছি এবং মানুষকেও শিখিয়েছি। তারাও অনেকে এখনো সেই প্রসেসগুলোতে আর্নিং করতেছে। তো এত প্ল্যাটফর্মের মধ্য থেকে আমি সবসময়
এই ইউটিউব মনিটাইজেশন যুক্ত কোনো একটি চ্যানেলকে আমি সবসময় ধরে রাখি যে এটা একটা সোনার হরিণ। এটা বাংলাদেশের যে পরিস্থিতিতে সরকারি চাকরি তার চাইতেও এটা অনেক বেশি মূল্যবান আমি মনে করি। কারণ এই ধরনের একটা মনিটাইজেশন যুক্ত চ্যানেল থেকে দেখেন আপনি জাস্ট এখান থেকে অনুমান করেন যে ৪-৫ মাসে কি পরিমাণ আর্নিং করা সক্ষম হয়েছে। তো নিশ্চয়ই কোনো চাকরি থেকে এই পরিমাণ আর্নিং করা এত ইজি না। আর হলেও সেই ধরনের চাকরিবান আছে কয়টা এবং কতজনই বা পাবেন, রাইট? আর এই কাজগুলো করার জন্য কিন্তু আপনার এই যে মাস্টার্স ডিগ্রি বা অনার্স ফার্স্ট ক্লাস ফার্স্ট এত হাজার পরীক্ষা-টরীক্ষা এগুলোর কিন্তু ঝামেলা নাই। ঠিক আছে? তো এই কথাটা কিন্তু আমি ইদানিং না মানে YouTube নিয়ে অনেকেই হয়তো এই সময় বেশি আমার পোস্ট দেখতেছেন, কোর্সের পোস্ট, এটার পোস্ট, সেটার পোস্ট, YouTube সংক্রান্তই বেশি আলোচনা দেখতেছেন, তাই নয় কি? তবে এমনটা নয়। বরং আমি যে সময় থেকে ফ্রিল্যান্সিং করি, আমার ১ম জার্নিটাই শুরু হয়েছিল AdSense থেকে। হয়তো তখন YouTube দিয়ে শুরু হয়নি, ব্লগিং এর মাধ্যমে যেটা আপনারা শুনে থাকতে পারেন যে ব্লগার। তো ওই আমার ১ম অনলাইনের ক্যারিয়ারটা শুরু হয়েছিল ব্লগিং করার মাধ্যমে। তো ব্লগিং করতে দেন বিভিন্ন ক্যাটাগরিতে পরে ট্রাই করেছি। গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডিজাইন, প্রোগ্রামিং, অ্যাপস ডেভেলপমেন্ট ইত্যাদি। কিন্তু সেই শুরু থেকে আমি যেমন AdSense এর সঙ্গে কানেক্টেড ছিলাম, পাশাপাশি আমার যারা শুভাকাঙ্ক্ষী এবং এ পর্যন্ত এই মনে করেন ১০-১৫ বছর যে ফ্রিল্যান্সিং সেক্টরে রয়েছি, এই থাকাকালীন সময়ে ফ্রিতে বলেন বা পেইড কোর্স যতগুলোই কোর্স করাই না কেন, আশা করি তারা সবাই বলতে পারবেন যে আমি কোনো না কোনোভাবে তাদেরকে এই কথাটা বলেছিলাম যে, "যাই করেন, যেটাই করেন অন্তত একটা YouTube চ্যানেল নিয়ে শুরু করেন।" কারণ YouTube হচ্ছে বেস্ট একটা আর্নিং মেথড অনলাইনের এবং প্যাসিভ ইনকাম। একবার আপনি একটা চ্যানেলকে গ্রো করতে পারলে আপনার পিছনে ফিরে তাকাতে হবে না। ভিউ এর জন্য কান্নাকাটি করতে হবে না। YouTube এর মজাটাই মূলত এখানে। আর ভিউজ এবং সাবস্ক্রাইবার থাকলে রেভিনিউ বা আর্নিংটা আপনার কোনই সমস্যা না। ছোট হোক, বড় হোক অ্যামাউন্ট একটা প্রতি মাসে আসতেই থাকবে। যেখানে কোনো ক্লায়েন্টের চাপ নাই, কোনো কিছুর চাপ নাই। আশা করি বুঝতে পেরেছেন। আর ফাইনালি এই চ্যানেলটা ৪-৫ মাসে দেখেন সাবস্ক্রাইবের সংখ্যা ৫০,০০০ প্লাস এবং আমি এখান থেকে আমি এই চ্যানেলের অ্যানালিটিক্স টাও দেখানোর চেষ্টা করি। লাস্ট 7 ডেজে দেখেন মাত্র ৭ দিনের ঘটনা। মাত্র ৭ দিনে আর্নিং কত হয়েছে একবার জাস্ট দেখেন। $১৮৬ এবং ২৫০০ সাবস্ক্রাইবার বৃদ্ধি পেয়েছে। ৯১,০০০ ঘন্টা কি ওয়াচ টাইম বৃদ্ধি পেয়েছে এবং ভিউজ এসেছে 1.3 মিলিয়নস। ওকে? দেন এখান থেকে যদি আবার দেখেন লাস্ট ২৮ দিনের অ্যানালিটিক্স দেখেন যে 5.6 মিলিয়ন ভিউজ, ৪০৮,০০০ ঘন্টা। চিন্তা করা যায় ১২,০০০ প্লাস সাবস্ক্রাইবার, $১,০০০ প্লাস ডলার এবং লাস্ট আমি যদি 90 ডেজ দেই তাহলে দেখেন ৩,০০০ প্লাস ডলার, $৩,৫০০ মতো। ভাবা যায় অ্যামাউন্ট বাংলা টাকায় একটু অ্যামাউন্টটা চিন্তা করার চেষ্টা করেন। আমি এর পুরো লাইফ টাইমটা দিলাম না, এতটুকুই আশা করি বোঝার কথা। তো আমি আর্নিংটা একদমই ফোকাস করি না। যাদেরকে কাজ করতে বলি তাদেরকেও আমি বলি না যে আর্নিং ফোকাস করেন। আমি সবসময় ফোকাস দেই যে আপনার সাবস্ক্রাইবার বৃদ্ধি করেন। আর সাবস্ক্রাইবারটা বৃদ্ধি হবে কিভাবে? আপনি কান্নাকাটি করলেও সাবস্ক্রাইব কেউ করবে না। যদি না আপনার ভিডিও কোয়ালিটি ভালো হয়। সো ভিডিও কোয়ালিটিতে মনোযোগ দিতে হবে। সুন্দর করে ভিডিও বানাতে হবে যাতে মানুষ কি করে? সাবস্ক্রাইব করতে বাধ্য হয়। তারা যেন মনে করে যে আপনার চ্যানেলটা খুবই গুরুত্বপূর্ণ। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখা দরকার। রাইট? তো এই হচ্ছে ঘটনাবলী। এই কারণেই আমি সবসময় বলি যে ফ্রিল্যান্সিং সেক্টর বা অনলাইন সেক্টরে আপনি যাই করেন, যেটাই করেন, দিন শেষে বাধ্যতামূলক আপনার একটি YouTube চ্যানেল থাকা উচিত। অন্তত নিজের ব্র্যান্ডিং অথবা অন্য কোনো ব্র্যান্ডিংয়ে হতে পারে। যেকোনো নিশের বাংলায় করেন বা ইংরেজিতে করেন, যাই করেন। আমার এই চ্যানেলটা কিন্তু বাংলা নিশের উপর, বাংলা ভাষায়। তো এই বাংলা ভাষার চ্যানেলে 70 মিলিয়ন সমান 70 মিলিয়ন ভিউজ সমান আমার রেভিনিউ এসেছে $৩,০০০ প্লাস ডলার। চিন্তা করেন এইটা যদি ইংলিশ, USA, UK এর হইতো তাহলে কি পরিমাণ আর্নিং হইতো? যারা কাজ করেন তারা হয়তো কিছুটা ধারণা করতে পারতেছেন। আর যারা জানেন না তাদের বলি পার হাজার মানে ১,০০০ ভিউ সমান এই চ্যানেলের যে CPM রেট বা RPM রেট এটা মাত্র 0.21 অর্থাৎ 0.21 সেন্ট। ঠিক আছে? অথচ একটা ইংলিশ কনটেন্টের ক্ষেত্রে এর RPM বা CPM রেট একদম ফেলে দিয়ে হলেও আপনার $7 থেকে $9 হয়।
তাহলে সেই হিসাবে 17 মিলিয়ন সমান সমান কত? পার মিলিয়ন যদি 10 লক্ষ হয়, তাহলে 17 আর 10 177 লক্ষ ভিউ হচ্ছে। তো প্রতি লক্ষ ভিউয়ে আবার কত হাজার হয়, এই অনুযায়ী হাজারে, অর্থাৎ প্রতি হাজারে যদি আপনাকে $5ও দেয়, তাহলে মানে 177 লক্ষ ভিউয়ের জন্য কি পরিমাণ রেভিনিউ হতে, জাস্ট একবার কল্পনা করেন। অর্থাৎ আপনার মানে বছরের পর বছর 10 বছর 15 বছর ধরে চাকরি করা, ব্যবসা করা বা অনলাইনের ইনকাম করাও খুব জরুরি না। জাস্ট 2-3টা বছরও যদি একটা ভালো ইউটিউব চ্যানেল গড়ে তুলতে পারেন, 2-3 বছরের রেভিনিউ দিয়ে আপনি আপনার পুরো লাইফ সেটেল হয়ে যাবে। ঠিক আছে? তো এই কারণে বহু বছর ধরে আমি মানুষকে বলে আসতেছি, যাই করেন যেটাই করেন ইউটিউব নিয়ে কাজ করেন। কিন্তু অনেকেই মানে অধিকাংশ লোকই আমার কথাটিকে পাত্তা দিত না। তার অন্যতম কারণ হচ্ছে যে আমি নিজেই তো করি না। আমি কেন করতাম না? আমি আমার ক্লায়েন্টের কাজ করতাম, এটা করতাম, সেটা করতাম, ওগুলো নিয়ে ব্যস্ত থাকতাম। আমিও কিন্তু একদম ছেড়ে দেইনি যে আমার ইউটিউব ছেড়ে দিছি এমন না। ইউটিউব নিয়ে কাজ করি কিন্তু সীমিত। আমি ধরে রাখছি যে না, আমাকে একটা সময় বের করতে হবে যেন ইউটিউবে আমি পর্যাপ্ত সময় দিতে পারি। কিন্তু ওইভাবে সময় দিতে পারতেছিলাম না। এই কারণে হয়তোবা অনেকে আমার কথাটাকে এভয়েড করেছেন। আমি স্পেশালি যারা ভিডিওটা দেখতেছেন তাদের মধ্যে যদি আমার কোনো পেইড কোর্স বা ফ্রি কোর্সে ছিলেন, তাদের উদ্দেশ্যে বিশেষ করে যে আপনি যদি স্বীকার করেন যে হ্যাঁ, আমি এই কথাগুলো আপনাদের বলেছি, তাহলে একবার চিন্তা করেন যে কেন বলেছিলাম? এই কারণে বলেছিলাম, আপনাদের মঙ্গলের জন্য। তো অনেকেই হয়তোবা ওই সময় আমি এই সরাসরি এই ধরনের রেজাল্ট দেখাতে পারিনি জন্য অনেকে এটা ওইভাবে সিরিয়াসলি নেননি। কিন্তু ফাইনালি এখন দেখেন যে কি পরিমাণ আর্নিং করা পসিবল যদি সময় দেয়া যায়। ঠিক আছে? তো এই হচ্ছে ঘটনা। তো আমি যদি আমার আরেকটি চ্যানেল, যে চ্যানেলটিতে আসলে আমি এমনিতেই টিউটোরিয়াল দেই বা আপনারা যেটা দেখতেছেন এই মুহূর্তে যে চ্যানেলে ভিডিওটি, সেই চ্যানেলের একটা ভিডিও দেখাই, তাহলে বুঝবেন যে আসলে আমি আগে থেকে কেন বলতাম। যদিও এই ধরনের রেজাল্ট ইদানিং হচ্ছে, কারণ এটা এআই এর থ্রুতে করেছি ইজি প্রসেসগুলো। আগে হয়তো ম্যানুয়ালি ভিডিও বানাতাম, এই কারণে পর্যাপ্ত সময় লাগতো। তো ক্লায়েন্ট প্রজেক্ট সম্পূর্ণ করে এই ধরনের ভিডিও বানানো একটা চ্যানেলের জন্য খুবই মানে আমার জন্য চাপের ছিল। তবে নতুনরা যেহেতু কোনো ক্লায়েন্ট সামলায় না, প্রজেক্ট নাই, তো তাদের কিন্তু পর্যাপ্ত সময় ছিল। তারা চাইলে করতে পারত। রাইট? তো আমি সেই সময় ম্যানুয়াল ভিডিও করে আমার যে একটা নরমালি একটা যে আমার এই যে পার্সোনাল নামের যে চ্যানেল, সেই চ্যানেলের আমি একটা ভিডিওর দেখাই, তাহলে বুঝতে পারবেন যে আমি কি বলতে চেয়েছি বা বোঝাতে চেয়েছিলাম। নিশ্চয়ই আমার এই চ্যানেলটি জানেন এবং এই চ্যানেলটির মাধ্যমেই তো আমাকে চেনেন, তাই না? তো এখানকার একটা ভিডিও দেখাই যে ভিডিওস, এখান থেকে পপুলার ভিডিও, পপুলারের মধ্যে মাত্র 1,81,000 ভিউ হয়েছে ৫ বছর আগের ঘটনা। সেই ৫ বছর আগের ঘটনাটাই আমি আপনাদেরকে যদি দেখাই একটু। জাস্ট এখানে অ্যানালিটিক্সে যাব। দেখেন যে মাত্র ২ লাখ ভিউ হয়নি, ১,৮০,০০০। এই ১,৮০,০০০ ভিউ থেকেও কি রেভিনিউটা হয়েছিল, সেটা ৫ বছর আগের ঘটনা। বুঝছেন? এই কারণে আমি আরও আগে থেকেও কনফার্ম ছিলাম যে ইউটিউব মানে হচ্ছে কি বলে ডলারের খনি বা সোনার হরিণ। এই যে দেখেন, লাইফ টাইমে যদি দেখি, এই যে এখানে সিন্স লাইফ টাইম, মানে পুরো লাইফ টাইমে এই ভিডিওটার ভিউজ এসেছে ১,৮১,০০০, ২০,০০০ ঘন্টা ওয়াচ টাইম, ৯,০০০ প্লাস সাবস্ক্রাইবার একটা ভিডিও থেকে। একবার ভাবেন। ঠিক আছে? এবং আর্নিং হয়েছে $৩২৮। বুঝতে পেরেছেন? যদিও এখন এই ভিডিওটার ভিউজ নাই, কারণ ৫ বছর আগের টপিক এখন তো চলবে না, তাই না? তো সেই কারণেই আমি কিন্তু আগে থেকে মানুষকে বলতাম যে যাদের সময় আছে তাদের উচিত যাই করেন যেটাই করেন ইউটিউব নিয়ে করেন। তো সেই পরিপ্রেক্ষিতে ইদানিং বা বর্তমান ২০২৬ সালে এসে কিন্তু খেয়াল করেন, যারা আগে ফাইবার, আপওয়ার্ক, freelancer.com এ কাজ করত নিয়মিত টপ রেটেড সেলার, তারাও ইদানিং প্রজেক্ট নাই, ক্লায়েন্ট নাই। কারণ হচ্ছে এআই এবং অটোমেশন। আগে একটা ওয়েবসাইট আমি নিজেই তৈরি করে দিলে ন্যূনতম $৬০০ চার্জ করতাম, একদম ফেলে দেয়া। অথচ ক্লায়েন্ট এখন নিজেই ২-১ ক্লিকে তার ওয়েবসাইট রেডি করতে পারে এআই এর মাধ্যমে। তাহলে কোন দুঃখে আমাকে $৬০০ দেবে? ঠিক আছে? এই হচ্ছে ঘটনা। তো ঠিক একইভাবে শুধু ওয়েবসাইট না, লোগো ডিজাইন, ব্যানার ডিজাইন, ফ্লেয়ার সবকিছু এআই এর মাধ্যমে অনায়াসে ১ ক্লিকে হয়ে যায়।
তার মানে ক্লায়েন্ট পারপাস যারা আমরা আগে কাজ করেছিলাম তাদের অধিকাংশেরই এখন কাজ নাই। অথচ অপরদিকে ইউটিউব চ্যানেলের ব্যাপারে আসি। আগে একটা ভিডিও তৈরি করার জন্য আমাদের ক্যামেরা লাগতো, এটা লাগতো, সেটা লাগতো, অনেক কাহিনী করতে হইতো। কিন্তু ইদানিং এআই এত পাওয়ারফুল, যেখানে শুধু প্রম্পট লিখে দিলে, টেক্সট লিখে দিলেই আপনার মনের মতো ভিডিও তৈরি করে দিচ্ছে, একদম হাইপার রিয়েলিস্টিক। তাহলে ভিডিও যদি তৈরি করা যায় হাইপার রিয়েলিস্টিক কোয়ালিটিতে, তাহলে আপনি যে কোনো টপিক্সের উপর ভিডিও বানাতে পারেন। সো বাধ্য হয়ে কিন্তু এখন অনেকেই এই সেক্টরে কাজ করা শুরু করেছেন। তো আমি যে কথাটি বলেছিলাম আজকের এই ভিডিওর শুরুতে, বলেছিলাম যে গুটি কয়েক কথা বলবো যেটার থেকে হয়তো আপনার লাইফস্টাইল পরিবর্তন হতে পারে বা লাইফ চেঞ্জ হতে পারে। সেই কথাটি হচ্ছে যে ভাই, আপনাদেরকেও আমি আজকে এই কথাটাই বলবো, এতদিন ধরে সবাইকে যে কথা বলেছি, যে যাই করেন যেটাই করেন ইউটিউব নিয়ে কাজ করেন। বিকজ ইউটিউবের সম্ভাবনা ডে বাই ডে বাড়তেই আছে। আজ থেকে 10 বছর আগেও চিন্তা করেন, সবার হাতে হাতে মোবাইল ফোন ছিল না, ইন্টারনেট এত সহজলভ্য ছিল না, ওয়াইফাই এত সহজলভ্য ছিল না। এখন গ্রামে গঞ্জে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলেও একজন দিনমজুর থেকে শুরু করে কৃষক ছেলেমেয়ে সবার হাতে হাতে স্মার্টফোন। সো সবার এন্টারটেনমেন্টের মাধ্যম হয়ে দাঁড়িয়েছে কি? ইউটিউব। আগে মানুষ টেলিভিশন দেখতো, খবর টেলিভিশনে শুনতো, এখন খবর বলেন যাই বলেন সব ইউটিউবের ভিতরেই মানুষ দেখে। এবং সারা দুনিয়া, শুধু বাংলাদেশ না, সারা দুনিয়ার এন্টারটেনমেন্টের মাধ্যমই এখন ইউটিউব। বুঝতে পারছেন? সো আগামীতে এটা নিশ্চয়ই বাড়বে আরও। শুধু ইউটিউবে যে এন্টারটেন না, এখন অনেকে দেখেন ইউটিউব ঢুকলেই কি হয়? অ্যাড আসে, অমুকের অ্যাড, তমুকের অ্যাড, বিজ্ঞাপন। অর্থাৎ ইউটিউব শুধু এন্টারটেনমেন্ট প্ল্যাটফর্ম না, বরং এটা একটা মার্কেট, বিজনেস প্ল্যাটফর্মে দাঁড়িয়েছে। সো এখন কোটি কোটি মানুষ ইউটিউবকে ব্যবহার করে তাদের প্রোডাক্ট বিক্রি করে, মার্কেটিং করে। বুঝতে পারছেন? সো যদি কথাটি বুঝে থাকেন, আপনি শুরু করেন। এর ভবিষ্যৎ ভালো। দীর্ঘমেয়াদী যতই এআই আসুক, অটোমেশন আসুক, বরং সেগুলো আপনার ইউটিউব ক্যারিয়ারের জন্য সহায়ক হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ঠিক আছে? আর কি ক্যাটাগরি নিয়ে শুরু করবেন, কি নিশ নিয়ে শুরু করবেন, কোন কান্ট্রি টার্গেট করে কাজ করবেন, এই পরিপ্রেক্ষিতে আমি জাস্ট ওই সংক্ষিপ্তভাবেই বলব যে বিভিন্ন কোর্সে হয়তো বিস্তারিত অনেক কিছুই বলা হয়, এটা হয়, সেটা হয়, যে অমুক করলে তমুক হয়। কিন্তু দিন শেষে একটাই হয়, ইউটিউব অ্যালগরিদম মূলত খোঁজে কনটেন্ট কোয়ালিটি। আপনি যদি কনটেন্ট কোয়ালিটি না দিতে পারেন, আপনি অমুক নিশের বানান আর তমুক নিশের বানান, ইউএসএ কান্ট্রি টার্গেট করে ভিডিও বানান আর যাই করেন, আপনার সাবস্ক্রাইবারও বাড়বে না, ভিউজও বাড়বে না, আর রেভিনিউও ভালো হবে না। কিন্তু আপনি যদি কনটেন্ট কোয়ালিটি যদি ভালো করতে পারেন, তাহলে আপনি এনি টাইপ অফ ল্যাঙ্গুয়েজ, এনি টাইপ অফ নিশের উপর চ্যানেল খোলেন, আশা করি আপনি সাকসেস হবেন এবং এত পরিমাণ আর্নিং করবেন যেটা আপনি কখনো মানে স্বপ্নেও চিন্তা করতে পারেননি। তো আজকে এই পর্যন্তই। আশা করি আমার এই টিপসটা, আমার এই কথাগুলো আপনাদেরকে উজ্জীবিত করবে। আর যারা সেই 10 বছর 15 বছর আগে থেকে আমার এই আ কথা শুনে আসতেছেন, তাদের এখনো সময় আছে, চাইলে আপনি শুরু করতে পারেন এবং এরকম দুর্দান্ত কিছু করতে পারেন। বাকিটা আপনার ইচ্ছা। যদি মনে হয় যে আপনার অভাব নেই, কি দরকার এত আমার কথা শোনার, তাই না? তো ঠিক আছে, ভালো থাকবেন, টাটা। আর ইউটিউব সংক্রান্ত যদি ধারাবাহিকভাবে আপনি কাজ শিখতে চান, কাজ খুব কঠিন কিছু না। এই মুহূর্তে কাজ করতে গেলে ইউটিউবের নিয়মকানুনগুলোই ইম্পর্টেন্ট। ঠিক আছে? আবার নিয়মকানুনগুলোও যে খুব কঠিন তা না। কিন্তু একটা কোর্সে যখন আপনি শিখবেন, তখন একটা মেন্টর আপনার পাশে থাকবে, সার্বক্ষণিক আপনার কাজগুলো মনিটরিং করবে। অন্তত আমি মনে করি এইটুকুর জন্যও যদি মনে করেন যে আপনার কোর্স করা উচিত, তাহলে নিঃসন্দেহে আমার চলমান ব্যাচে ভর্তি হতে পারেন। আমার ইউটিউব সংক্রান্ত, অর্থাৎ মানি মেকিং মেশিন ইউটিউব, অর্থাৎ 3M ইউটিউব কোর্সে ভর্তি চলতেছে, ৪র্থতম ব্যাচ এবার। অলরেডি ৩টা ব্যাচ সম্পন্ন হয়েছে এবং প্রত্যেকটা ব্যাচ থেকেই অনেকেই মনিটাইজেশন পেয়েছে, আবার অনেকেই পায়নি, তারাও খুব শীঘ্রই পাবে। শুধু সময়ের ব্যাপার। হয়তো কারো কাজের কোয়ালিটি ভালো, কারো কাজের গতি ভালো, এর ফলে অনেকে দ্রুত মনিটাইজ করে ফেলেছে, আবার অনেকের হচ্ছে। এমন না যে হবে না, তা না। সবারই হবে। ইউটিউবে কাজ করলে, লেগে থাকলে কখনো ভিউ বা সাবস্ক্রাইবার কমে না। আপনি যদি চ্যানেল বা ভিডিও ডিলিট না করেন, আর আপনি যদি কনটেন্ট কোয়ালিটি ডে বাই ডে ইমপ্রুভ করেন,
তাহলে মাস্ট বি আপনার চ্যানেলের সাবস্ক্রাইবার, ভিউজ, ওয়াচ টাইম সব কিছুই বৃদ্ধি হতেই থাকবে। সো একটা সময় আপনিও মনিটাইজ করতে পারবেন এবং আপনিও শিখে ফেলবেন যে অ্যালগরিদম কীভাবে কথা শোনে। আর যখন শিখে ফেলবেন ইউটিউব আপনার কাছে জাস্ট ম্যাজিক। আপনি যেভাবে চাইবেন সেভাবেই হবে। আপনি যদি একটা ভিডিও বানিয়ে বলেন যে এটাকে আমি মিলিয়নস অফ ভিউ আনতে চাই, হ্যাঁ অবশ্যই পারবেন। তো যাই হোক, এই জাতীয় তত্ত্বীয় কথাবার্তা বা এই যে অ্যালগরিদম কীভাবে কথা শোনে, কীভাবে শোনাতে হয়, এই ধরনের টেকনিকগুলো যদি জানার প্রয়োজন মনে করেন আমার কাছ থেকে, তাহলে অবশ্যই আমার ৪র্থতম ব্যাচে ভর্তি হতে পারেন, মিস করবেন না। আমাদের ক্লাস শুরু হচ্ছে আগস্ট মাসের ৫ তারিখ থেকে। ইতোমধ্যে মানে কোর্স চালু করার মতো যথেষ্ট সংখ্যক ভর্তি হয়েছে। তারপরও আপনাদের মধ্যে যদি ইচ্ছা থাকে ভর্তি হতে পারেন, খুবই ভালো হবে আপনার জন্য প্লাস আমার ব্যাচের জন্য। আমি চাই মোটামুটি অ্যামাউন্টের লোক থাকলে ৩০-৪০ জন থাকলে তাহলে একটা ফলাফল, সামগ্রিক ফলাফল ভালো বোঝা যায়। ২-১ জনকে কোর্স করালে আসলে অনেক সময় দেখা যাচ্ছে যে ওভাবে রেজাল্ট বোঝা যায় না, অথবা যারা শিখতেছে তাদের মধ্যেও কাজের আগ্রহ থাকে না। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে অথবা ৪র্থতম ব্যাচে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। টাটা, বাই।